এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার রিকশার সামনে পিছে যার ছবি দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে ধরিয়ে দিন, ধরিয়ে দিন, ধরিয়ে দিন। তাকে যদি আপনারা খুঁজে পান, ধরিয়ে দিন। সে আমার একমাত্র স্ত্রী মুক্তা, এবং আমি যে মাইকে কথা বলি, আমি মোহাম্মদ হীরা। এ ভাই দেন তো, এটা দেখছেন? দেন নাই, দেন নাই এ ভাই। তার সাথে একটি বান্দর আছে, বান্দর ধরার দরকার নাই, তাকে ধরিয়ে দিন, তাকে ধরিয়ে দিন। যেই ব্যক্তি তাকে ধরতে পারবে তার জন্য রইয়াছে বিশেষ পুরস্কার, একটি রেডিও। দেখো তো এই লোকটারে দেখছো? ভালো করে দেখো ভাই, দেখো নাই ভাই, দেখো নাই। তোমার আমার সুখী পরিবার, মুক্তা তুমি আমার, মুক্তা তুমি আমার, তোমার আমার সুখী পরিবার। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী। রং চা না দুধ চা? দুধ চা। ভাই দুইটা সিগারেট দেন তো ভাই, এইটা আজকে রুটি। দুইটা সিগারেট দেন। ভাই কত হয়েছে? আপনার কাছে আবার টাকা দেওয়া আছে না? হ্যাঁ দাও। বাস ওতে কাটিয়ে ফেলেন, ওটা ইয়ে করে দেবো। আপনি ইয়ে করেন, আপনার কাছে আপনার অ্যাডভান্স কত আছে? 200 টাকা। ঠিক আছে, ওটা কাটিয়ে রেখেন। মুকিত ভাই না, মুকিত ভাই না, মুকিত ভাই না। আল্লাহ আল্লাহ, হীরা, কেমন আছো ভাই? আমি আছি। হীরা, তোমার যে আমি কত খুঁজছি পরে চিন্তা করলাম তুমি হয়তো মারা গেছো। আল্লাহর কাছে কত ফরিয়াদ করছে, আল্লাহ তুমি হীরাকে বেশ রিসিভ করো, আল্লাহ হীরাকে বেশ রিসিভ করো। কিন্তু আজকে তোমার দেখেছি কি যে ভালো লাগতেছে হীরা, আমি তোমার ভাষা প্রকাশ করতে পারবো না। না ভাই, ওই যে আমার যে ফোনটা ছিল না, হ্যাঁ ওইটা তো পকেটে ছিল বুঝছো। গ্রামে বেরিয়ে গেছি না, হ্যাঁ। তো পুকুরে লাফ দিয়েছিলাম আর হ্যাঁ। কি। তো মোবাইল তো ডুবে গেছে ভাই, হ্যাঁ তো নাম্বারটা এই জন্য বন্ধ হ্যাঁ বুঝছো। কিন্তু তারপর আমি তোমার নাম্বারে ফোন দিছি, হ্যাঁ তোমার নাম্বারও দিয়ে আমি বন্ধ। হ্যাঁ বন্ধ। পরে তো আমি ভাবলাম আরে মুকিত ভাই মনে হয় ঠাডা বইরে মারা গেল। তা আমিও দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ তোরে বেশ নসিব করো। তো দেখলাম যে না তুমি বাইচে আছো ভাই। কিন্তু হীরা, তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা ছিল আপেলের মতো টকটকে, কি সুন্দর বড় যে কামড়া কামড়া খায়, আর সেই জায়গাটা তোমার চেহারা একেবারে ছিচকা চোরের মতো লাগতেছে। ও বলছো না ভাই, হ্যাঁ আমার বউ তো বাইকে গেছে বুঝছো। ওই দুঃখে কষ্টে চেহারাটা কেমন হয়ে গেছে। পলাই গেছে, কার লোকে পলাই গেছে? মাসালাট, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ড্রাইভার, কার লোকে পালাই গেছে? না ভাই, ঠেলা গাড়ি আলাও না, রিক্সা আলাও না ভাই, বান্দরের লগে ভাই গেছে। বান্দরের সাথে কি মানুষ পালা যায় নাকি? কি কও তুমি পাগল? ভাই শালা কইতে জানি একটা আটকা বান্দর পাইছে, তো সেটা আমার বউরে দিছে পালতে। তো ভাই বান্দর ঘরে রাখছে, বেশ ভালো কথা, আমার তো কোনো সমস্যা নাই তাই না। বান্দর একটা থাকতেই পারে, বউ খেলাধুলা করবে। কিন্তু ভাই যখন আমি ধরো ঘুমাইতাম, হ্যাঁ অনেক কষ্টে ঘুমাইতো, চোখের লগে চোখটা খাই লাগছে ভাই। এমন সময় আটকা মনে করো বান্দর খপট করে লাফ দিয়ে ওঠে, খপট করে ভাই। আমি এটা নিয়ে ভাই মেয়াজ খারাপ হওয়ার কথা না, আমার কাছে মেয়াজ খারাপ হইয়া রাত্রিবেলা করছি আমি ঝগড়া। হ্যাঁ আটকা ভাই, বান্দরও নাই, খেয়েও নাই। 3টা দিন ধইরা ভাই গলি মলি চিপা চাপা যা আছে ওই যে মাইকিং করতেছি, দেও ভাই কিছু বাদ রাহি নাই। সে তো আর শোনো হীরা, এগুলো কোনো ব্যাপার না। আমার বউ তো পরশুদিন চলে গেছে, আবার চলে আসছে। ঝামেলা হয়েছে, চলে আসবে 2-1 দিন পর। 3 দিন তো হয়েছে, 4 দিনে মানুষের খিদা লাগলে এমনি পাগল মতো চলে আসে। ভাইবো না, চলে আসবে। আর খাওয়া দাওয়া কিছু করছো? হীরা, আমি কিন্তু সেই দিনের কথা বলি নাই। তুমি এই হীরা আমার মতো বুকিতকে মাসকে মাস বসা বসা খাওয়াইছো। তুমি হীরা আবারও বলছো ভাই গোসলটা করে আসেন, খাটে ভিতরে বসে থাকেন, আমি রান্না করব, আপনাকে খাওয়া দিব। আমি মুখে সে কথা কোনোদিন ভুলবো না। ভুলে গেলে আমি বেমান হয়ে যাব। চলো, এই যে আমার বাসা এখানে আছে, এখান থেকে জাস্ট গলিতে ঢুকলে 2টা বাসা পর, চলো খাবা।
ভাই তুমি মনে রাখছো, এটাই আমার কাছে অনেক কিছু। হীরা, আজকে আর না যাই ভাই, তুমি যাও। হীরা, হীরা, একবার তোমার দুইটা পায়ে পড়ি ভাই, তুমি আমার ভাই না? প্লিজ, আমি মন থেকে, একবার মন থেকে বলতেছি, মন থেকে আমি তোমার রান্না করে নিজে খাতে খাওয়াবো, এটা আমার একটা আশা। চল। জান পাখি, কলিজা পাখি, আমার কলিজা টুকরা, বসো বসো, তোমার জন্য কি নিয়ে আসছি? কি নিয়ে আসছো? তোমার জন্য হীরা নিয়ে আসছি, হীরা। হিরো নিয়ে আসছো? হ্যাঁ। কই দাও? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এত অস্থির হয়ে না। এই যে হীরা, এই যে হীরা মানে? হীরা। ভাবি, আসসালামু আলাইকুম, আমি হীরা। এই তোর হীরা। এই হীরা দিয়ে আমি কি করব? তোমার কিছু করার না, আমারই কোনো কিছু করা লাগবে না। তুমি যা সুস্বাদু যেসব রান্না বান্না করে রাখছো, এগুলো একটু খাওয়াবা। ওরে খাওয়াবো? হ্যাঁ। ওকে ডা। আরে, ওর সাথে আমার 4 বছর পর দেখা হয়েছে। ও আমার রুমমেট ছিল, আমরা একসাথে থাকছি, বুঝছো? ও আমার কত রান্না বান্না করে খাওয়াছে। তোমাকে বিয়ে করার পর ওরা আমি অনেক খুঁজছি, কিন্তু কোনো মতে খুঁজে পাই নাই। কিন্তু আজকে দেখি বসে বসে, রাস্তায় বসে বসে বনরুটি, ছোট্ট এতটুকু একটা ছোট্ট বনরুটি খাচ্ছে আর চা খাচ্ছে। আমার না দেখে খুব মায়া লাগছে। বিশ্বাস করো, পরে আমি ওরে বললাম, চলো তুমি, আমার বউর হাতের রান্না খুব মজা, তুমি পেট ভরে খাবা। ওর এই জন্য ধরে নিয়ে আসছি। এই তোর বউয়ের হাতের রান্না খুব মজা, এই জন্য একটা ফতোয়া খাওয়াতে লোক নিয়ে এসো না? হ্যাঁ? এই বাজারে জিনিসপত্রের দাম জানোস? হ্যাঁ? তুই যে একজন লোক ধরে নিয়ে আসলি, একবেলা খাওয়াইতে কয় টাকা খরচ হয় এটার কোনো হিসাব আছে তোর কাছে? এই তুই কয় টাকা ইনকাম করো? তুই একেবারে নবাব হয়ে গেছো, মানুষের ফুটানি দেখার জন্য একেবারে লোক ঘরে নিয়ে আসছো না? এই তোর সাথে 4 বছর আগে তার সম্পর্ক ছিল, 4 বছর আগে তুই রুমমেট ছিলি। তোর না নিষেধ করছি এই বাসার মধ্যে তুই তোর কোনো আত্মীয় স্বজন আনবি না, আর তুই কিভাবে তোর রুমমেট নিয়ে চলে আসলি? হ্যাঁ? ভাবি, আপনি আপনি মনে হয় ভুলে যাচ্ছেন যে আমি আপনার সামনে। এই সামারের বাচ্চা সামার, তোর কত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে কথা বলস? এই তুই যে একজন মানুষের বাসায় দুপুরে আইছো খাইতে, হাতে করে কিছু নিয়ে আইছো, হ্যাঁ? আবার মুখে মুখে কথা বলো? তুই বেরো বেরো আমার বাসা থেকে। এই তুই বয়ে বয়ে কি দেখো? তুই বের করতে পারো না? এই সামারের বাচ্চা সামার, এই তর্কবাজে বের করতে পারো না? তুই যদি আর না বের করো, আই কি তোর ঠোঁটা বাইঙ্গা, এখন আমি তোর বাসা থেকে বাইরে যাব। আচ্ছা, এক মিনিট, এক মিনিট। এই, বসে বসে কি দেখতেছো, কি করতেছো? যা বাইরে, বাইরে, বেয়াদব। একটা বাসা আসছো, আর 12টা 2টার সময় চলে আসো খাবার টাইমে কেউ আসে? ছোট লোকের বাচ্চা, তুই যখন তখন তার বাসায় চলে আসো। তোরে বললাম আর তুই ঢেং ঢেং করে চলে আসবে আবার। বেয়াদব, কোনো কিছু বুঝোস না, যখন তখন কেউ বাসায় আসে। ভাই, আপনি তো আমার 4 দোকান থেকে কিসের 4 দোকান থেকে নিয়েছিস? তোরে বলছি তুই এমনি আয়, তুই পাঠিয়ে চলে আসবি আর খাইতে চলে আসো। জীবনে কোনোদিন খাস নাই, তোর বাচ্চা 14 করে খায় নাই। বেরো, বাইরে হয়ে যাবে না, বাইরে। এই বসে আছো কেন? যাও। বদমাইশ। বাইরে বেটা। আমার ফিরে যাও। আবার ফিরে ফেলে যায় 2টার সময় কেউ খাইতে আসে নাকি? কোনো ভদ্রলোকের দেখছো কারো বাসা 2টার সময় যায়? বদমাইশ। আমি কিছু করে গেল তুমি। ভাই, দেন তো এই লোকটারে দেখছেন? দেন ভাই, ও ভাই, দেন তো এই লোকটারে দেখছেন নাকি ভাই? ভাই দেখছেন? হ্যাঁ দেখছি তো। দেখছেন? ও আল্লাহ, দেখছে আল্লাহ। ও ভাই, কই 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 কই? আরে এই লোকটি একটু আগে আমার দোকান থেকে চা খাইলো। একটু আগে গেছে? তাহলে ভাই কই গেছে, কোন দিকে গেছে ভাই? একটু কর না ভাই, ভাই কর না। এই কথাবার্তা যদুর বুঝলাম, ওই যে মুকিত ভাই আছে না, ওই মুকিত ভাইয়ের লগে মুকিত ভাইয়ের বাসায় গেছে। আরে ভাই, মুকিত ভাই কেনা ভাই? মুকিত ভাই হলো আমার রেগুলার কাস্টমার, হ্যাঁ প্রত্যেকদিন আই এনে চা খায়। ভাই বলে এর ভাষা কোনটা ভাই? ভাই, এ মুকিত কে? মুকিত কে? আমি। আপনি মুকিত? ভাই, হীরা কই? হীরা মানে বুঝলাম না, আপনি কি? আরে ভাই, আমার পরিচয় পরে দিচ্ছি। হীরা আছে না, সেই হীরারে তাড়াতাড়ি বাইর করেন। আমি কি হীরার ব্যবসা করি নাকি? আমি হীরারে কোত্থেকে পাবো? আরে ভাই, সেই হীরা ওই হীরারা। এই যে দেখেন হীরা। এখন বুঝতে পারছেন তো? এখন এই হীরারে তাড়াতাড়ি বাইর করেন, হীরারে আমার খুব দরকার। ও এই হীরা? হ্যাঁ চিনছি তো, কিন্তু হীরার বাইর করে দেবো কেন? কি? আরে ভাই, সে কথা তো আপনারে বলা যাবে না রে ভাই। হীরা আপনার এখানে আছে, আপনি হীরা আমারে দিয়ে দিবেন, কথা শেষ। এই থামো তো, তুমি কথা বলতে পারো না, খালি কথা বলে।
ভাই শুনেন, মাথা গরম করেন না তো। এই হীরারে দিয়ে আপনার কি দরকার সেটা একটু খুলে বলেন। হীরা আপনার বাসায় আছে, হীরার খোঁজ আমি করতে আইছি। হীরারে দিয়ে দিবেন, আমি নিয়ে চলে যাব। হীরারে কেন বাইর করে দিব সেটা আগে বলতে হবে, না বললে তো আমি হীরারে বাইর করে দিব না। আরে ভাই, সব কথা তো আপনার শোনা যাবে না, ব্যাপারটা বোঝেন মুকিত ভাই। আপনার বোর্ডারে একটু বোঝান আপনি। আপনার কাছেও মাপ চাই, আপনি না বললে আমরা বাইর করে দিতে পারবো না, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আপনি আগে বলেন, তারপরে দেখেন কিভাবে কাজ করি। আপনারা হীরারে বাইর করে দিবেন না, আমি কিন্তু ঘরের মধ্যে যাই জোর করে হীরারে বাইর করে নিয়ে আসবো। জোর করে বাইর করবি মানে? বটি জানো, বটি দিয়ে একটা কোপ দিয়ে তোর কল্লা এখানেই ফেলাই দিব। আচ্ছা বুঝছি, আপনারা সহজে আমার হীরারে বাইর করে দিবেন না। তাহলে ঘটনাটা খুলে বলি। এই হীরা আমার হীরা গিলে ফেলছে। কে? হীরা হীরা খায় ফেলছে মানে? এই যে এই হীরা মানুষের বাচ্চা হীরা, এই হীরা আমার হাফ কেজি হীরা এরকম পট করে গিলে ফেলছে। ওর পেটের মধ্যে এখন হাফ কেজি হীরা আছে, হীরা যার মূল্য হচ্ছে 8 কোটি টাকা। ভাই, আপনার বউ তো হাফ শুনি মনে করেন যে অজ্ঞান হয়ে গেছে। আপনি একটু দয়া করে হীরারে বাইর করে। এই এই শুনো না, টাকা তো শুনুনি, কত টাকা? থামো, টাকার কথা শুনছে আর ভাইয়া, মানে ওই যে পাথর ডায়মন্ড ওইটা খেয়ে ফেলাইছে সসরায়। যে 8 কোটি টাকার জিনিস খেয়ে ফেলাইছে না? এই যে ও কি লাদা বাচ্চা যে পাইলো আর ওই পাথর একেবারে টপ করে গিলে খেয়ে ফেলাইলো? আগে কথাটা শুনবেন তো। হীরা আসছে ব্যবসার জন্য আমার অফিসে, আমি ওরে বসায় রেখে ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে এসে দেখি আমার ডয়ারটা খোলা। ডয়ারটা খোলা মানে আমি খুলে দেখি যে এখন আর হীরা নাই। হীরা গেল কই? হেরে আমি আগাচ্ছে গুড়া বন্ধ যত পোশাক আশাক ছিল সব কিছু খুলে দেখছি নাই। তখন হীরা আমার সাথে খারাপ ব্যবহার করে চলে গেছে, বুঝছেন? চলে যাওয়ার পরে আমি সিসিটিভির ফুটেজে দেখি, আয় হায়, হীরা তো ডয়ার খুলে হীরা বাইর করে টপ করে গিলে ফেলতে। পেটের মধ্যে এখন 8 কোটি টাকা দামের হীরা। আপনি বুঝতে পারতেছেন? ওরে বাইর করে দিলে আমাগো লাভ কি? বুঝছি, সহজে কাজ হইব না। ঠিক আছে, আপনাদের দুজনে খুশি করে আর 50,000 টাকা দিয়ে দেবো। 50,000 তো ওর ছায়াও দেখতে পারবেন না। আপনারা একটু দয়া করে বলেন যে আপনারা কি চান, তাও আমার হীরার দরকার। 50-50। আল্লাহ, 50-50। ওই আল্লাদ মাল্লাদ বুঝি না ভাই। শুনেন, যদি আমরা ইনফরমেশন দেই তাহলে তো তাও অর্ধেক পাবেন, আর যদি আমরা মুখে কুলুপ আটি তাহলে তো আপনার পুরাটাই লস। এখন আপনি চিন্তা করে দেখেন যে অর্ধেক নেবেন নাকি পুরাটাই পানিতে ফেলাবেন। আর আপনি তো ওই যে পুলিশ কাকুর কাছেও যাইতে পারবেন না, কারণ এটা তো অবৈধ জিনিস। এগুলো আমরা সবই বুঝি। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন, আপনি কি আপনার মাল অর্ধেক ফেরত নেবেন নাকি পুরাটাই? তো দয়া করে থাম। ঠিক আছে, আমি 50-তেই রাজি আছি। হীরারে বাইর করে দেন। হীরারে ডাক দিব? হ্যাঁ। হীরারে তো 2 মিনিট আগে আমার বউ বাইর করে দিছে। কেডা বাইর করে দিছে? এই আমার বউ। আপনি একটা বিয়াদব মহিলা, ফালতু মহিলা, কাজের মিশাইবেন আপনি। আপনার একটা ওয়ারিশ ঠিক নেই, আপনি একটা অমূল্য সম্পদ যার কাছে আছে পায়ের লক্ষ্মীরা আপনি বাইর করে দিচ্ছেন। আরে দাঁড়ান না মিয়া, আপনি একটা ফালতু কি করতেছে? আপনি আমার ওয়াইফের সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন কেন? আস্তে কথা বলেন। জানো, হ্যাঁ, একটা মিনিট ভাইয়া, শুধু গালি না, আপনি চাইলে আপনার হাত, এই মোটা হাত দিয়ে উস্কেই আমাকে দুটো আছাড়ও মারতে পারেন। ভাইয়া আপনি আরো গালাগালি করেন, আপনার মনের খাস মিটিয়ে গালাগালি করেন আমারে। ঠিক আছে। এই এত গালিগালাজ কত দরকার হইতো? শুনেন, এই হীরা বাইরে 2-4 মিনিটের বেশি হয়নি, এখনো অলি গলিতে খুঁজলে হীরারে পাওয়া যাবে। চলেন আগে আমরা হীরারে খুঁজে বের করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আপনি যে করলেন কই, আমি তো দেই না ভাই। আমার মিলাই না ভাই। ভাই দেখছো রে? ভাই কেন দেয় না ভাই, কেন দেয় না? দাঁড়া। আমি খুঁজে বের করবো। এই এলাকার ভিতরে আছে, আমি বললাম তুই এই এলাকার ভিতরে আছে। আমি বলবো, আমি দেখতেছি। প্রিয় এলাকাবাসী, ভাই মাইকিং হচ্ছে, ও মনে মাইকিং করতেছে। ভাই ও পাশে বলি,
তুই বানর কেন, তুমি বাঘ ভাল্লুক চিতা হরিণ যা আছে সবকিছু বাসায় তুমি নিয়ে আসো। তুমি বাস ক্ষমতা 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 ফেলবো ভাগতে পারবে না। ক্ষমতা ক্ষমতা খবরদার 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 একদম হীরা 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 তুই নাম 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 হীরা তুই নাম হীরা 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 ওই মোটা তোরে যেভাবে খুঁজতেছে তুই কিন্তু মোটা কাছ থেকে কোনো মতে বাঁচতে পারবি না। মোটা এখানে ছবি, তোর এখানে ছবি, তোর এখানে ছবি, তোর এখানে ছবি, সারা মানুষজনকে, সারা ঢাকা শহরের প্রত্যেকটা মানুষকে বলতেছে তোরে ধরা দেওয়ার জন্য। তোরে কিন্তু পাইলে টকটা কাবাব করে হবে। তাকে বলুন হীরা তুই আমার সাথে একটা সমঝোতা কর। এই কিসের সমঝোতা? তুই যে ওই যে মোটকার হীরাগুলো যে খাই ফেলেছ, ওই হীরাগুলা পেট কেটে বাইর করে অর্ধেক হীরা তুই নিবি আর অর্ধেকে আমি নেবো, আর ওই মোটকারে এক কানাও দিব না। হীরার খবর জানি না, তাই না? হ্যাঁ জানছো, ভালো করছো। একটা দানা করি আমি তোমায় দিব না। মোটকার হীরা নিজের পেট নিজে ভাইরা তারপর মোটকায় দিয়ে দিব। তারপর তোমার মতো গাদ্দার আমি দিব না। গাদ্দারি বুঝো না, তাই না? মানুষ দুধ কলা দিয়া কালসাপ পুষে, আর আমি দুধ কলা দিয়া মুকিত জাকারিয়া পুষছি। 4টা বছর তোমার নিজের ভারী মতো দেখছি আমি। 4 দোকানের সামনে বসে তুমি আমার দেখলা, তুমি কি বললা? তোমার বাসায় না গেলে মাথার উপর গজব পড়বে আল্লাহ, তাই না? বাসায় নিয়ে গেছো, বোর চেহারা দেখছো, আমারে কিছু না খাইতে দিয়া তুমি বাসা দিয়ে বের করে দিছো। তাও মানছি, মনে কষ্ট করে আমি চলে আইছি। আমার মতো করে আমি মুক্তারে খুঁজতেছি। তুমি মাঝখান দিয়া রাস্তার মাঝখানে ওই বম্বল দাসের লগে তুমি হাত মিলাইয়া তুমি আমার অ্যাটাকিং মুডে গেছো। তুমি যাও নাই? শুনে না, তুই একটা বোকা। আমি আর মোটকা মিলে তোকে কেন খুঁজতেছি? মোটকা আমারও বলছে তুই যদি হীরা ধরে দিতে পারোস, মোটকা বলছে সে অর্ধেক নিয়ে যাবে আর অর্ধেক আমারে দিবে, তা আমি তো অর্ধেক পাবো, তুই তো কিছুই পাবি না। আমরা মোটকারে করে দেবো, কারণ তুই কত কষ্ট করে এই পেটের ভিতরে জিনিসটা পালছিস, হীরাগুলো তুই পালছিস না, তুই রাখছিস না, তো মোটকারে আমি কেন দেবো? মোটকারে একটা ফোঁটাও দিব না। হীরাগুলো পেয়েছা তুই অর্ধেক রাখবি আর অর্ধেক আমি রাখবো, এটা ভালো হবে না? আর ওই অর্ধেক বেচা যে টাকাগুলো পাবো, ওই টাকা দিয়ে আমি আমার বড় সুইজারল্যান্ডে চলে যাবো, বরফের ভিতরে কি সুন্দর নাচবো খেলবো, ভালো হবে না? আর তুই পোল্যান্ড টোল্যান্ড হল্যান্ড টল্যান্ড যেখানে পাস চলে যাবি তোর বড় নিয়ে। সুইজারল্যান্ডে যাবা, তাই না? বৌরু নিয়ে বরফের ভিতরে খেলাধুলা করবা। এইটাও হবে না, জীবনেও হবে না। তোমারে বলছি না, একটা হীরার দানা আমি তোমায় দিব না। আমি সবাই ভোটকারে বুঝাই দিব, তারপর তোমার মতো গাদ্দাররা আমি দিব না। ওকে, তুই দিবি না তো? না দিবি না? না। আমি তাহলে বোটকার ফোন দিব। আরে তুমি ভোটকারে কি ফোন দিবা? ওই ভোটকারে আমি ফোন দিতেছি। আমি ভোটকারে ফোন দিয়ে এই জায়গায় আসতে বলতেছি, বইলা পেটটা ফাইরা ভোটকার হীরা ভোটকারে বুঝাই দিব। আর আমি ভোটকারে বলবো, এই গাদ্দার নেমো খারাম এই মুখিত জাকারিয়ারা জানি একটা দানাও না দেয়। আর আমার কোথায় ভোটকা তোমারে দানা কি দিবে? ও তো নিজেই দিবে না, ও তো একটা স্মাগলার। ও তোমার টোপ দিছে, টোপ তুমি বুঝো না? ও তোমার নিজে গুলি করে মেরে ফেলবে। চিনো ভোটকারে? ভাই ভাই তুই আমার মাফ করে ভাই, একটু দে রে ভাই, একটু অল্প একটু হীরা দে ভাই। ওই হীরাটা নিয়ে আমি বেচা একটু সুইজারল্যান্ডে যাই, একটু বরফে খেলাধুলা করে বৌড়ি নিয়ে। ভুলো আমি তোমায় দিব না। তুমি আমার যে মনে কষ্ট দিছো, এখন সেই মন আমার গলাইতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তুই আমারে বল, এই হীরা নিতে গেলে আমার কিভাবে সমঝোতা করলে, আমি কি সমঝোতা করলে তুই খুশি হবি? যা, আমি কথা দিলাম, যা। পাও দইরা কানবা, আমার মন গলাবা। আমার মন যদি গলে তাহলে তোমার আমি হিরে দিব। আর এমনভাবে কানবা পাও দইরা, মনে হয় তোমার বউ মারা গেছে। ধরো। তোর পা ধরে কানবো? হ্যাঁ, সিল্লে সিল্লে কানবা। ও মা গো, ও বাবা, ওই যে এক ধরনের কান্দো না, ওরে আমার আল্লাহ রে, কান্দো। কত স্বপ্ন দেখছি আমার বউরে লইয়া রে, ওরে আমার হীরা রে। কান, এই সুরে সুরে কানবি। কত স্বপ্ন আমি দেখছি আমার বরে লইয়া, ওরে আমার হীরা রে।
মনে করেন যে ধরে ফেলছিলাম প্রায়, আমার এই হাতের মাঝখান থেকে না ভুরুত করে উড়ে গেছে, মানে চিল্লের মতো উড়ে গেছে। এই মটকাই ফাইজলামি করো আমার সাথে না। এই তোর হাতে তো উড়ে গেল কেমনে? হ্যাঁ কি পঙ্কি যে তোরে ঠোকর দিয়ে উড়ে চলে গেছে? আগে আপনি আমার কথাটা শুনবেন তো, আগে আপনি আমার কি আজে বাজে কথা বলতেছেন। হ্যাঁ রে, তো আমি আর আপনার বর প্রায় ধরে ফেলছিলাম বুঝছেন, তারপরে সে করছে কি দুইজনের মাঝখান দিয়ে ফুরত করে দিছে দৌড়, তারপরে আপনার বর দৌড়াই দিয়েছে, আমি দৌড়াতেছি, বর দৌড়াতেছে, আমি দৌড়াতে 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 না, আমি তো একটু মরা মানুষ, আমি মাঝখানে যায় আটকে গেছি, হাঁপাইতেছিলাম। হাঁপন থেকে আমি উঠে দেখি, এই পাশে তাকাই দেখি, এই পাশে থেকে দেখি, সামনে তাকাই দেখি আপনার বরও নাই, হ্যাঁও নাই। তাহলে আমি ভাবলাম যেন আপনার কাছে যাই, আপনার বরের মোবাইল নাম্বারটা নিয়ে হ্যাঁ ফোন করি, যে হ্যাঁ ধরছে কিনা, সে কই আছে, আমি তার কাছে আগে যাই। আপনি একটু নাম্বারটা দেবেন, নাম্বারটা দেবেন। আপনি এত কথা পেছান কেন? হ্যাঁ আগে ফোন নাম্বার নেবেন না? আনেন ফোন নেন। 0182 আরে 09 70। হ্যাঁ, তাহলে আমি কি করবো? মারামারি করলো যদি তুমি দিত, হ্যাঁ, তাইলে হীরা তোমার। হ্যাঁ, যদি তুমি হারো, হ্যাঁ, তাহলে হীরাই মুটকাই দিয়ে দেবো। মোটকা দিয়ে দিবি? হ্যাঁ, আসো কাছো কাছো কাছে দেবো? কাছো দাও। হ্যালো, আরে আমি ওই যে মোটা ওই যে হীরার মালিক। মোটকা না, হীরারে খুঁজে পাইতেছি না তো। ঠিক আছে, আপনি কই আছেন খালি আপনি আমারে বলেন, আমি আসি, দুইজন মিলে হেরে খুঁজে বাইর করুন। ধরেন আরে বিয়ে, আপনি আমার সাথে খুঁজতে পারবেন কেন? আপনি আমার সাথে খুঁজতে কি পাবেন? আপনি আপনার মতো করে খুঁজেন, আমি আমার মতো করে খুঁজি। শুনেন, আমি ওর বাসার অ্যাড্রেসটা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওইভাবে খুঁজেন, ওর বাসায় যান, বাসায় গিয়ে খুঁজেন, আর আমি রাস্তা রাস্তা খুঁজি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো করতে, পাঠাই দেন, পাঠাই দেন। দিছি, মোটকারে বিদায় করে দিছি। মোটকা আমাদের দুজনকে আর খুঁজে পাবে না। তাই হ্যাঁ, ভালো কাজ করছো। আমরা যিনি কইছিলাম মারা ভাই ভাই, আপনি কি এই বাসায় থাকেন ভাই? আল্লাহ আল্লাহ, পাইছি। ও ভাই, এই বাসায় হীরা থাকে না? হীরা কয় তালায় থাকে ভাই? কোন হীরা? হ্যাঁ, কোন হীরা মানে? এই যে দেখেন হীরা, এই যে দেখেন হীরা, এই যে হীরা ভাই, এই যে হীরা ভাই, এই হীরা কয় তালায় থাকে একটু আপনি আমাদের কয়ে দেন ভাই। এই বাড়িতে ভাই হীরা থাকে না ভাই। থাকে না মানে? আমারে অ্যাড্রেস দিতে মুখিতে, কই যে এই বাড়িতে থাকে, আপনি মিছা কথা করেন কে ভাই? ভাই একটু ঠিকানাটা দেন না ভাই। আপনি যে ঠিকানাতে আইছেন ঠিক ঠিকানায় আসছেন, কিন্তু সে 2 বছর আগে এই জায়গায় থাকতো, এখন আর এই জায়গায় থাকে না। চলে গেছে। আল্লাহ, এখন আমি কি করি আল্লাহ? কই গেছে মিয়া ভাই? বাড়িতে গেছে, অন্য কোনো বাসায় গেছে। আল্লাহ দোয়া লাগে ভাই, ও ভাই ওই নতুন বাড়ির ঠিকানাটা আমারে দেন ভাই, দেন ভাই, দেন ভাই, দেন ভাই, দেন। এই বাড়ির ঠিকানা ভাই আমার কাছে নাই। এটা কোনো কথা কইলেন ভাই? আমার সাথে মিথ্যে কথা কইতেছেন ভাই, আপনি আমার বোনের পরিস্থিতি জানেন ভাই, একটু ঠিকানাটা দেন ভাই। ভাই খুদার কসম, আমি ভাই জানলে আপনাকে কইতাম। আল্লাহ, পথের বগেরা। ময়না পাখি, সোনা পাখি, কলিজা টুকরা। এই যে দেখো, আনছো হীরা আনছো? হ্যাঁ তোমাকে রেডি আসছি। এত হসছিল ওরা, হাসতে হাসতে। এই যে হীরা। জান তুমি ওরে ধরে বসো, আমি জানি আসি। একটা পোজ দিয়ে পেটটা ফেলে দাদাগুলা খালি বাইর করে নেব। তুমি দাঁড়াও। একল পেট দানে চলে একল কোপ দিয়া কল্লা একদম মিশে ভাই একদম পিক মারু দে। এই মুকি, হ্যাঁ, কথা কও না কেন? আরে কি করতেছো? আমি ওর সাথে একটা সমঝোতা করছি, ওর যদি মন গলাতে পারে তাহলে ও বলছে আমাদেরকে হীরা অর্ধেক দিয়ে দিবে, ওর মোটাকে দিতে হবে না, অর্ধেক ও নেবে, অর্ধেক আমাদেরকে দিবে। এখন তুমি ওর জন্য কালিয়া কোপ্তা, পোলাও, কোরমা যা আছে সব সুন্দর করে রান্না করে খাওয়াও। তারপরে যদি তৃপ্তির ঢেকর তুলে, তাহলে যদি বুঝে যে হ্যাঁ আমি আমি অনেক বেশি আনন্দিত, তাহলে সে আমাদেরকে হীরা দিবে। এই ব্যাপার কোনো সমস্যাই না ভাইয়া। তুমি খাওয়ানোর লিস্টটা দাও, আধা ঘন্টা সময় দিবা, দেখবা টেবিল একেবারে ভরে ফেলছি। যা যা আইটেম রান্না করব তুমি খাইয়েই তোমার মনটা গলে যাবে। ভাইয়া বলো কি খাবে? এই মুকি, কি খাও খাও। খান খান খান।
ভাইয়া খাও ও ভাইয়া কি যে মজা হইছে একবার খালি গালে দিয়ে দেখো কি ফাইন টেস্ট আপনারা খান না কেন? আমরা খাবো। মনটা চায় না একদম বাটি দিয়ে বাড়ি মারি মাথার উপরে? কি? এই প্লেট নিতে বলছি আমি? আহ। আমি বলছি খাবারগুলো একটু টেস্ট করতে। তোমার যে বউ, এটা তো আমি বিশ্বাস করি না। ঘুমের ওষুধ বা বিষ মিশাই দিবে, পরে আমি শেষ, পেট কাইটা হিরে বের করবে, তাই না? খাও। ও তা কামড় না দিয়ে কিভাবে টেস্ট করবো? এই হ্যাঁ ঝোল নিয়ে খাও। এই ডিম নাও। তুমি কি এখানে কোনো কিছু মিশিয়েছো? খাও এই হুম এই অজগর, এই কি ভাইয়া ডিম ডিম খান। হুম মুকিত, ও খাই খাই ভাইয়া 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 এই খাইতে বউ কিন্তু ফটফট ফটফট করে। খাইতেছি ভাইয়া পোলাও পোলাও খাও মুকিত। বেশি করে গালে দাও তার মানে খাবার ঠিক আছে, হ্যাঁ। অসুস্থ আছে না? হ্যাঁ, এই রাজাস খাওয়া বন্ধ। মাসের মতো মুখও চলে যেরকম, পেটটাও চলে ওরকম। বাতাস কর, এই বাতাস বাতাস কই? বাচ্চা কইতে পারলো মুকিত, বাতাস করতে বলো। বাতাস কর। ম্যাম কই ভাইয়া ভাইয়া সং শোনাবো ভাইয়া খাবার কি মজা হয়েছে? এই ভদ্রতা কিছু শিখায় নাই, পুষ্ট মুখুন দইরা। এ মুকিত, সাধারণ জ্ঞান কিছু পড়াও নাই, এত ভদ্রতাও জানে না, কি করতে হবে সেটাও বুঝে না। খাবার সময় কথা বলে কেউ? দেখে তুলছে, দেখে তুলছে। চলো হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালে গিয়ে পেটটা অপারেশন করে সমস্ত হীরাগুলো নিয়ে নিই। চলো চলেন ভাইয়া চলেন চলো চলো চলো। এই হ্যাঁ, আমি একটা বড় কইছি, আমার তৃপ্তি হয়েছে। রান্না জঘন্য, তোমার এই বউটা যেরকম জঘন্য, পক 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 পকানি করে জঘন্য জঘন্য, তার রান্নাটাও তত বাজে। ভাইয়া খাবার যদি টেস্ট নাই হইবে তো ব্যাগ খাওয়ানি তো খেয়ে ফেলাইছেন, এত খাওয়া খাইলেন কিভাবে? জোর করে খাইছি, জিদ করে খাইছি, বুঝো নাই ভাইয়া? ভাইয়া মন দিয়ে তো রান্না বান্না করলাম, দেখে মনে হলো স্বাদ হয়েছে, কিন্তু আপনি বলতেছেন স্বাদ হয় নাই, তাহলে হয়ই নাই, কোনো সমস্যা নেই। এখন অন্য পদ্ধতি বলেন কিভাবে আপনার মন গালাবো। চিন্তা করতেছি, তোমার সাই আসলে দাও তো দেখি। গামছা গামছা তো নাই ঘরের ভিতরে। পাইছি পাইছি। আলহামদুলিল্লাহ। খুব খুশি খবর পাইছে। ঠিক আছে, তাহলে বলো। এখন আমি যেটা বলবো, হ্যাঁ, সেটা বাংলা আমাকে বলতে হবে। কোনো সমস্যা নাই বলেন। পারবে, ও পারবে। अंडा इसकेला उठे मांडला अंडला अंडा मांडला इसकेला उंडा रास्केला मांडला কে? আর ও বলছে আন্ডা মান্ডালা কান্ডালা ফান্ডালা মান্ডালা ফান্ডালা ফান্ডালা। পারো তো, তুমি তো পারবা, জানা তুমি পারবা। আমি হ্যাঁ, হ্যাঁ পারবো পারবো ভাইয়া, কোনো সমস্যাই না। আর একটা বার রিপিট দেন, দেখেন কিভাবে বলে দিতেছি। প্রাত করে বলে দিবে। अंडा रास्केला उंडा मांडला इंडा मांडला रास्केला उंडा अंडला এই তো বুঝতে পারলাইছি। ভালো কইরে বড় বড় আন্ডার রান্দা পান্ডার বাচ্চাকে খাওয়াইতে হইবে। ওই যে সুইজারল্যান্ড যাওয়ার কথা বলছো না, ওই দেশ ওই শীতের মধ্যেই পান্ডার বাচ্চাগুলো থাকে, বুঝছো ভাইয়া? কত লক্ষ্মী মেয়ে। পাইলেই তো ভালো হয়েছে। এখন চলেন হীরার দানাগুলো দিয়ে দেবেন। উরি বাবা রে বাবা, উগান্ডা দিয়ে আসছেন আপনি? এখানে প্রচুর গরম, বাংলাদেশে গরম, সুইজারল্যান্ডে গিয়ে কি ঠান্ডা বাতাস খাবে? এই এটা ফোন আসছে। হ্যালো, হ্যাঁ আমি মুটু। আরে আপনি যে ঠিকানাটা দিচ্ছেন সেই ঠিকানায় তো হ্যাঁ নেই। না পালে না পাও। শুনো, তোমার আমি একটা কথা বলি, তুমি জিনিসের উত্তর দাও, বাংলা উত্তর দাও। আরে বলো বলো বলো। আন্ডালা মান্ডালা কান্ডালা সান্ডালা মান্ডালা কান্ডালা মান্ডালা, এটা অর্থ কি? আরে আবার কি করলেন? আবার আবার বলেন তো, আবার বলেন। ও মোর খোদা, আন্ডালা মান্ডালা সান্ডালা কান্ডালা মান্ডালা সান্ডালা মান্ডালা মান্ডালা, এটা বাংলা অর্থ কি?
আরে দূর মিয়া, এই অর্থ কি? আমি জানি না তো, আমি এই অর্থের উত্তর জানি না। তো ফোন দিছে করার জন্য। শোনো, তুমি খুঁজে বাইর করো, খুঁজে বাইর করে সাথে সাথে পাও মাত্র সাথে সাথে আমার ফোন দিবা, ঠিক আছে? আর ফোন রাখো, রাখো। আরে একটা সুযোগ দেন, এই লাস্ট, আর জীবনেও রিকোয়েস্ট করব না, এই লাস্ট। দেখেন কিভাবে সলভমেন্ট কইরা হীরা ভাগাভাগি হয়ে যাবে সাত কইরা ভাইয়া, কোনো সমস্যা নাই। বাবা বাবা, যেই খবর পাইছো আমার পেটের ভিতরে হীরা আর এখন বোন না, আর ওই জায়গায় বসেছে বাজে আচরণ করে একটা মানুষের না খাওয়াই দিয়া ঘর দিয়ে বের করে দিছিলে, তখন কইছিল ভাইয়া তোরা এখন নারিকেল গাছ উঠাবো, তুই নারিকেল গাছ উঠবি, নারিকেল গাছের উপরে উঠা তারপর তুই গান গাবি, তুই সিজবাড়ি হে মাস্ত মাস্ত। এত পারবা না, খালি পারবা খালি ফটর 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 করে। এ মুখ কি পাইছো? এই কি বল? হ্যাঁ এই কি? এই খাতা কলম আছে? আচ্ছা ভাইয়া, আমি তো পড়ালেখা করি ভাইয়া। সাত কোন দিকে? সাথে যে ওই যে সাথে কান উপরে। তারা নাম্বার 72। আচ্ছা ওই স্লিপারটা কি গুনছি আমি? এই ওই সিপার দিকে যাও না, সিপার তো আমার গুনছি, তুমি যাও না, ওই সিপা আমার গোনা। দূর, তুমি এত ভেজাল করো কেন? হ্যাঁ, তোমার না বলছি অন্যদিকে যেতে। আমি বুঝলাম না, এখানে যাবার 25-30টা করতে আসতো, খাই রে খোদা রে, এই দিতে করলে দিকে আবার চলে আসে। আচ্ছা আবার করি 80, 85, 88। আল্লাহ রে, 10টা লিখি 25টা হয়ে যায়। 74, 88, 92, কিছুই তো ভালো লাগতেছে না, পুরো চোখে তো অন্ধকার দেখতেছি। ভাই, ও ভাই, তারা গুনতে কিন্তু চোখের ভিতরে তারাবাতি পড়তে দেখি ভাই, কিছু তো ভালো লাগতেছে না, চোখের ব্যথা পুরো মাথা ব্যথা উঠে গেছে ভাই। ভাই মাফ করে দেন না ভাই। ভাইয়া, এই আকাশের তারা গুনতে গুনতে আমার গেটিটা ব্যথা হয়ে গেছে। এখন এই যে আপনার দিকেও তারা দেখতেছি, ফ্লোরেও তারা দেখি। ভাইয়া মাফ করে দেওয়া যায় না? ভাইয়া শাস্তিটা রিভার্স করে দেন, অন্য কোনো শাস্তি দেন ভাইয়া, এটা আর পারতেছি না ভাইয়া, মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিলাম। ল কালকে হাসপাতালে। আচ্ছা ঠিক আছে, জাহিরা বাইর করার বাইর কর। আচ্ছা ঠিক আছে। এটা নেমো খারাপ রে। ডাক্তার সাহেব, ওর পেটটা তাড়াতাড়ি কাটেন। কি পেটটা তাড়াতাড়ি কাটেন। পেট কাটবো মানে? আপনাকে বলছি পেটটা কাটার জন্য, ওর পেটটা কাটেন তাড়াতাড়ি। পেট কাটতে হবে না কি কাটতে হবে সেটা আমি বুঝবো, ডাক্তারকে আমি না আপনি? আপনি, সমস্যা কি? আপনি পেটটা কাটেন। এটা কেমন কথা বলেন? আপনাকে বলছি আপনি পেট কাটেন, আমি আপনাকে টাকা বাড়া দেবো, ফি বাড়া দেবো। আরে আমার ফিস তো 1000 টাকা, আপনি টাকা বাড়াই দিবেন মানে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকা দেবো। আচ্ছা, অবৈধ কোনো ব্যাপার সেবার আছে নাকি? কোনো গলত না, আমি খুশিয়ে দেবো আপনাকে, আমি 50,000 টাকা খুশিয়ে দেবো। না, আমার তো সন্দেহ হচ্ছে, পুলিশে ফোন। আরে রাখেন, আপনি কথা কথা ফোন করেন কেন? রাখেন না, পুলিশকে কেন ফোন করবেন? রাখেন, আপনি অপারেশনটা করেন না, বাকিটা পরে দেখতেছি। আচ্ছা হয়েছেটা কি না? আচ্ছা যান, আপনি আমি 1 লাখ টাকা দেবো, 1 লাখ। সোনার ভাই, এই যে ডাক্তার, উকিল, পুলিশ, এই 3 জনের কাছে কখনো মিথ্যা কথা বলতে হয় না, সত্যি করে বলেন কি হয়েছে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে এখানে ভাই, এখানে 8 কোটি টাকা, 8 কোটি টাকার হীরা আছে, আধা কেজি হীরা গপ করে গিলে খাই ফেলেছে। আমি আপনাকে 2 লাখ টাকা দেবো, যান 2 লাখ টাকা। হবে না ভাই, খুব জটিল কেস, অর্ধি। বুঝছি, আপনার নাসরবান্দা, আপনি না দিলে তো আপনি পুলিশ টুলিশ সব কিছু বলে দেবেন। আচ্ছা বাদ দেন, আপনি 1, আমি 1 আর ও 2, ঠিক আছে? চলেন এবার অপারেশন থিয়েটারে চলেন। ঠিক আছে, আপনি থাকেন, নাহলে বাসায় চলে যান, আমি নিয়ে যাচ্ছি ওটিতে। কি বললেন? বাসায় চলে যাবো ওরে রেখা? আরে ভাই, আপনি যদি অপারেশন থিয়েটারে কাইটা যদি বলেন যে পরে হীরা নাই, তখন তো আমি আপনার খুঁজে কোথায় পাবো? আরে আপনি তো এই কাটা ছেঁড়া দেখতে পারবেন না, আপনি নিজেই তো অজ্ঞান হয়ে যাবেন, পরে আপনাকেই তো অপারেশন করতে হবে। কিচ্ছু করা লাগবে না, আমার হার্ট অনেক শক্ত, অনেক শক্ত। আমি দাঁড়া দাঁড়া শুধু দেখবো, আর হীরাটা দেখা মাত্র আমি হাতে নিয়ে ফেলবো। এই 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 এই, আমি হীরা কই? আমি হীরা কই? হীরা কই? হ্যাঁ,
ওর পেটের মধ্যে কোনো হীরা পাওয়া যায় নাই, একটা টিউমার ছিল, কাইটে আমি ফেলাই দিছি। এ বাটপার ডাক্তার, তুমি আমার সাথে বাটপাই করো না। তুমি আমার সাথে বাটপাই করতেছো। ওর পেটে হীরা ছিল, তুমি আমার সাথে বাটপাই করে ওই হীরা সরা ফেলছো। কোনোদিন আমি এটা মানবো না। এই তোরে বারে বারে বলছি যে তুই ওটিতে যাইস না, তারপর তুই গেলি। যেই না চাকুটা চালাইতে গেলাম অজ্ঞান হয়ে ভেটকি মেরে পড়ে গেলি। তা তুই দেখতি, জায়গা থাকলে তুই দেখতে পারতি ওর পেটের মধ্যে কোনো হীরা নাই, একটা টিউমার ছিল, ওটা কাইটে আমি ফেলাই দিছি। এইটার বিল হয়েছে হসপিটাল 1.5 লক্ষ টাকা। এইটা দিয়ে তারপর তুই যাবি বাটপরের ঘরে বাটপা। কত টাকা? 1.5 লক্ষ টাকা। কত? 1.5 লাখ, 1,50,000। কম ধরছিস না? ঠিক আছে, ওটি রেডি করো, এই শালাকে অপারেশন দিতে হবে। কি? এই ডাক্তার বাটপার, তুই ষড়যন্ত্র করে আমার হীরা সরা বলেছস। তুই আমাকে ওই 8 কোটি টাকা সরাবার জন্য, আমাকে বাধা দেওয়ার জন্য তুই 1.5 লাখ টাকা বিল আমার উপরে চাপা দিচ্ছস। বাটপার ডাক্তার, তোর আমি ছাড়বো না। আমি করতে আচ্ছা, তোর কনফিডেন্স দেখে মনে হইতেছে তুই মিথ্যা কথা বলতেছিস না। আচ্ছা, হীরা যে ওই বেটা খাইছে, এটা কি দেখছস? আমি দেখি নাই, ওই মোটকা দেখছে। মোটা মোটা বলছে নিজে এরকম করে গপ করে গিলে ফেলেছে। মোটা শালা কি? মোটা শালা আছে, এক শালা আছে মোটা। ডাক শালা রে। ওটা ডাকবো? মোবাইল কই? এ মোটা, এই হিরোরে পাইছি। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আমার হীরা কই? হীরা হীরা কই? হীরা 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 দাও, হীরা দাও। এই রাখো তোমার হীরা। আগে তুমি বলো যে মোটা তুমি কেন মিথ্যা কথা বলছো? আমি তো পেট কাটছে, ডাক্তার সাহেব পেট কাটছে, পেট কাটে দেখতেছি একটা পচা টিউমার, ওই টিউমারটা ফেলাছে। করে হীরা টিরা নাই। সত্য কথা বললে কি তুমি হীরারে আমার কাছে বাড়ি করে দিতা? দিতা না তো, জীবনেও দিতা না। শোনো তাহলে ঘটনাটা কি হয়েছে। আমি হীরার কাছে 12,000 টাকা পাই 1.5 বছর। সে আমার টাকাটা দেয় না, খালি ঘুরে বেড়ায়, হ্যারে আমি ধরতে পারি না। এই 1.5 বছর ধরে পোস্টার মোস্টার লাগায় হ্যারে আমি খুঁজতেছি। এবার বুঝছো? আমার গায়ে যদি একটা হাত দাও তাহলে কিন্তু দুইজনের ভুঁড়ির উপরে বুকের উপরে উঠে আমি জাম্পিং খেলবো। খাঁচা মাছা কিন্তু সব ভেঙে যাবে। আমার হীরা কই? হীরা, আমার হীরা, হীরা লাগবে। আমি জাম্পিং খেলবো। ওই ওই হসপিটালে 1.5 লক্ষ টাকা বিল কি না দিবে? তুমি তো মিথ্যা কথা বলছো। ওর পেটে হীরা আছে, আমি তো বলি নি। এই কারণে, তোমার কারণে ওর পেটটা আমি কাটছি, কিন্তু ডাক্তার সাহেব কাটছে, ডাক্তার সাহেব বিল হয়েছে। এখন তুমি ডাক্তার সাহেবকে বিল দিবা, আর যেহেতু তুমি 12,000 টাকা পাও, তুমি রুগীর কাছ থেকে দিবা। আমি কোথেকে টাকা দেবো? তোমার ভুল ইনফরমেশনের কারণে ওর পেট কাটা হয়েছে, অতএব 1.5 লক্ষ টাকা তুমি দাও। 1 টাকাও আমার কাছে নাই, আমি দিতে পারবো না। ওই তুই ডাক্তারের কাছে নিয়ে এসে অপারেশন করেছিস না? করছিস না মুকিত? হ্যাঁ, এই টাকার ব্যবস্থা কর। এদিকে আয়। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? পেট তো আমার কাটা হয় নাই, না। পেট কাটছে ওই রুগীর। হ্যাঁ। তো ডাক্তার সাহেব রুগীর পেট কাটছে, তো রুগী টাকা দিবে, কারণ রুগীর একটা সুবিধা আছে, ওর একটা পচা টিউমার ছিল, পচা টিউমারটা কাটে ফেলা দিচ্ছে ডাক্তার সাহেব। তাহলে ডাক্তার সাহেব বাস, এখন সমস্ত টাকা ও দিবে, 1.5 লক্ষ টাকা বিলও দিবে, আর তোমার 12,000 টাকাও দিবে। শেষ। তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমরা রোগীর কাছে। হ্যাঁ, চলো। আসুন। পৃথিবীর আর কেউ না জানো, তুমি একমাত্র জানতো তোমার পেটে হীরা নাই। তুমি কেন কথাটা বলো না তখন? স্পষ্ট করে কেন বলো না? কেন আমি সত্যি কথা কব? আমি তো দেখতে চাইছি যে তুই আর তোর বউ কত বড় লুবি, যে এই করার টাকার জন্য একটা মানুষের পেট ফাড়া নিয়ে তোর অস্থির হয়ে গেলি। হায় রে লোভ রে! আর আমি তো জানতাম যে আমার পেটের ভিতরে কিছু নাই, একটা টিউমার আছে, মাঝে মাঝে ব্যথা হইতো, বাট এখন থেকে মনে হয় না ব্যথা হবে, তাই না? এই জন্য অপারেশনটা করছি, এই জন্য বলছি যে আমার এই পাশে ব্যথা, কারণ ডাক্তার দেখলে তো কাইটেই দেবে। ওরে বাবা রে বাবা, ভালো হয়েছে না? তোমার শরীরের মধ্যে অপারেশন করছে না, ডাক্তারে করছে না, এখন সব বিল তুমি এটা পরিশোধ করবা। আমার দিবা 12,000 আর 1.5 লাখ টাকা দিবা হাসপাতালের বিল। 12,000 আর 1.5 লাখ, 1,62,000 কাকে দিব? ডাক্তারে দিবা। ও, ডাক্তারকে দিব? ডাক্তার সাহেব, আমি কি আপনার অপারেশন করার কথা বলছি? না। কে বলছে? ও বলছে। টাকা কে দিবে? ও দিবে।
নেন। ওর কাছে তো টাকা নাই, ও টাকা দেবে না। ডাক্তার সাহেব, টাকা ওর কাছেও নাই, আমার কাছেও নাই। যেহেতু আপনি অপারেশন করছেন, ওর টাকাটা ওই দিব। হ্যাঁ, আচ্ছা সমস্যাটা কি? আমার অপারেশন করছে তাই তো? আমার অপারেশন লাগবে না ডাক্তার সাহেব। আমার পেট যে জায়গায় কাটছে ওই জায়গা ঠিক করে দেন, আর ওই টিউমার যে জায়গা দিয়ে আনছেন ওই জায়গায় লাগাই দেন। দেন। ওরে ভাই, আমি তো আবার এটা ভিতরে ঢুকাইতে পারবো না। কি পেছার মধ্যে পেলাম ভাই? তোরা দুইজন টাকা দিবি, টাকা পেলা। টাকা তুই দিবি। একটা সুপার মারি দেবো আমি, টাকা দেবো মানে? আমি 12,000 টাকা পাই না 1.5 বছর ধরে, উই আইছে আমার কাছে 1.5 লাখ টাকা। ডাক্তার সাহেব, ওরে মারেন। ডাক্তার সাহেব শুনেন, এটারও আমি চিনি আর এটারও আমি চিনি। দুটো হলো গিয়া বাটপাড়ের বাসা। আপনি এই রুমের বাইরে নিয়ে দুইটার ইচ্ছা মতো বাঁধেন, বাইন্দা থাবর চোপড় যা আছে দিয়া পুলিশ খবর দেন। তা না হলে কিন্তু টাকা পয়সা কিচ্ছু পাবেন না। বুঝছি, ওগো দুইজনের ঢং মেলাক্ষণ ধরে খেয়াল করতেছি। এখন বুঝলাম আসল ঘটনা কি। এই চল। এই যাবো কেন মানে? যাবি কেন? এই টাকা দেবো কিনা? আমি 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 বলছি আপনি পুলিশ খবর দেন। অবশ্যই পুলিশ খবর দেবো, এটা আমার হসপিটাল, এইখানে কাউতালি চলবে না। চল এই, চল।